HSC 26 এবং HSC 27 যারা আছো তোমরা এই বইটা নিবা কিনা, মানে এই বইটা আপডেটেড কিনা। সো এটার আনসারটা হচ্ছে হ্যাঁ, তোমরা যে বইগুলো এখন পাবা এটা হচ্ছে সম্পূর্ণ আপডেটেড ভার্সন, অর্থাৎ এই ভার্সনের মধ্যে আমরা HSC 25 যে পরীক্ষা সেটাকে আমরা ইনক্লুড করব। সো চলো ভাইয়া আজকে আমরা বায়োলজি নোটস এর ভিতরে অ্যাকচুয়ালি আমাদের বইটা কিরকম জাস্ট একটু তোমাদের দেখাই। সো ফার্স্ট অফ অল একটু বলে রাখি, আমরা ইন্টার লাইফে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই জিনিসগুলোতে বেশি ফোকাস করতে গিয়ে আলটিমেটলি দেখা যায় আমাদের বায়োলজির মধ্যে A+টা মিস চলে যায়, কিংবা অনেকের দেখা যায় বায়োলজি অনেক কিছু পড়ি, জাস্ট বইটা খালি রিডিং পড়তে থাকি, কিন্তু পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি আমার কি কি লাগবে এই জিনিসটা আমরা বুঝি না। সো তোমাদের এই কনফিউশনগুলো চিন্তা করেই কিন্তু আমাদের এই কিউএনএ বায়োলজি নোটস বইটা। তো বইটা যদি আমরা একটু ভিতরে দেখি, দেখো এখানে জ্ঞানমূলক বলি, অনুধাবনমূলক বলি, যেই দুইটাতে আমাদের বেসিক্যালি নাম্বার বাদ যায় এই জিনিসগুলো আমরা এখানে পুরোপুরি দেওয়ার ট্রাই করছি। তার চেয়েও বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা জানি বায়োলজির ক্ষেত্রে কিন্তু চিত্র খুবই ইম্পর্টেন্ট। সো দেখো আমাদের প্রত্যেকটা চিত্র তুমি ধরো বইটা পড়ে বুঝতে পারবা কোন কোন চিত্র তোমার কিভাবে আঁকতে হবে। দেখো এটা কিন্তু হাতে আঁকা চিত্র, তোমাদের সুবিধার জন্যই দেওয়া হয়েছে। এছাড়াও আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের পার্থক্যগুলা, কোন পার্থক্যটা আমাদের লাগবে কোন পার্থক্য লাগবে না এই জিনিসটা এখানে সুন্দর করে সাজানো আছে। এছাড়াও আমি যদি বলি কিছু প্রসেস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বুঝতে কষ্ট হয় কিংবা কিভাবে লিখবো আমরা বুঝি না, এই জিনিসগুলো কিন্তু এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে। সো দেখো একটা বই কিন্তু তুমি কিনলে আসলে বুঝে যাচ্ছ পুরো বইয়ের মধ্যে, অর্থাৎ পুরো বায়োলজি, সেটা আমি বোটানি বলি কিংবা জুলজি বলি, কিভাবে পড়তে হবে। প্রথমত হচ্ছে কিভাবে পড়তে হবে সেটা বুঝবা, সেকেন্ডলি হচ্ছে কোন কোন চিত্র দিতে হবে তুমি সেটা বুঝবা, এছাড়াও কোন কোন পার্থক্যের মধ্যে কতটা তুমি দিবা সেটাও তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছ। সো এই সবকিছু মিলে কিন্তু তুমি ইজিলি নিজের A+টা এনশিওর করে ফেলতে পারবা।